হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, সাধারণত মাটি থেকে ড্যাশ পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। এর উত্তর হবে ৬ ফুট। ২ নম্বর প্রশ্ন হলো, বসুন্ধরা ব্রত ড্যাশ ঋতুতে হয়। এর উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে হয়। ৩ নম্বর প্রশ্ন হলো, মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয় পদ্মকে। ৪ নম্বর প্রশ্ন হলো, ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ। ৫ নম্বর প্রশ্ন হলো, এ দেশে যত পালা পার্বণ, উৎসব আনন্দ সবকিছুরই মূলে রয়েছে চাষবাস। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, গাং শালিক তার চিঠিতে কি বলেছে? এর উত্তর হবে গাঙের পাড়ের মোড়ল হতে বলেছে। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, ওপারের লোক কেন এ পাড়েতে আসে? এর উত্তর হবে জিনিসপত্র বিক্রি করতে আসে। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, অগ্রহায়ণ বলতে কি বোঝায়? এর উত্তর হবে অগ্রহায়ণ মূল শব্দের প্রথমাংশে থাকা অগ্র শব্দার্থের অর্থ আগে, শেষাংশে থাকা হায়নের অর্থ বছর, তাই সম্পূর্ণ শব্দটির অর্থ দাঁড়ায় বছরের শুরু বা আরম্ভ। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, চিত্রগ্রীব কার নাম? এর উত্তর হবে পায়রার নাম। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, আশীর্বাদ গল্পে জল কেমন শব্দে হেসে উঠেছিল? এর উত্তর হবে খলখল শব্দে হেসে উঠেছিল। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, ছোট্ট বাঘের বাবা-মা বাসা বদলে কোথায় গিয়েছিল? এর উত্তর হবে সজনেখালিতে। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো, চিত্রগ্রীবের মা কোন বংশের? এর উত্তর হবে পুরনো বেনেদি হরকরা বংশের। ২ এর ৮ নম্বর প্রশ্ন হলো, পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? এর উত্তর হবে একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। ২ এর ৯ নম্বর প্রশ্ন হলো, চিত্রগ্রীবকে উড়তে শেখানোর ভার নিয়েছিল কে? এর উত্তর হবে চিত্রগ্রীবের বাবা। ২ এর ১০ নম্বর প্রশ্ন হলো, চকাচকি কবিকে কেমন চিঠি পাঠিয়েছিল? এর উত্তর হবে নদীর বুকে জেগে ওঠা বালুচরে রোদের ঝিকিমিকির মতো উজ্জ্বল ছিল চকাচকির চিঠিটি। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ৫টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, সেই অতলে ডাকুক, কে কাকে এই ডাক দেয়? ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, দেওয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয়? ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, বাক কবিতায় বাকজননী লজ্জা পেয়েছিল কেন? ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো, কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন? ৩ এর ৬ নম্বর প্রশ্ন হলো, ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা, বাঘ ছানার এমন মনে হয়েছিল কেন? তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ২টি করতে বলেছে। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে, বক্তার গন্তব্য কোথায়? আর তার সাথে প্রশ্ন আছে, সাইকেল ঘাড়ে করে নিয়ে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, বন্ধু ভাই, ভয় তুমি পেও না, বক্তা কে? বন্ধুকে, তার ভয় পাবার কারণ কি? ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো,
ফাঁকি গল্পে গাছটিকে উড়িয়ে খেয়ে ফেললো কিভাবে? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, অদ্ভুত আকারের জন্তুটি দেখতে কেমন? এর উত্তর হবে, হঠাৎ ঝোপের মধ্যে দেখতে পাওয়া এক উদ্ভট জন্তুকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, বিস্কুট কে? এর উত্তর হবে, হিজি বিজবিজের শ্বশুর। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, বুড়োর পরিমাপক ফিতেটিতে কোন সংখ্যাটি কেবল পড়া যাচ্ছিল? এর উত্তর হবে, ২৬ সংখ্যাটি কেবল পড়া যাচ্ছিল। ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো, হিজি বিজবিজের ভাইয়ের নাম কি? এর উত্তর হবে, হিজি বিজবিজ। ৫ এর ৫ নম্বর প্রশ্ন হলো, অদ্ভুত জন্তুটির মতে লোকটি কুলপি খেতে গিয়ে ভুল করে কি খেয়েছিল? এর উত্তর হবে, হাজি মাটি খেয়েছিল। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, অনা উপসর্গ দিয়ে দুটি শব্দ গঠন করো। এর উত্তর হবে, অনাহার, আরেকটি হলো অনাবৃষ্টি। ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, উপসর্গ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি দেখে নিও। ৬ এর ৩ নম্বর প্রশ্ন হলো, সমচ্চারিত ভিন্নাত্মক শব্দযুগলের অর্থ লেখো। দয় দীর্ঘি প হবে প্রদীপ, আর দয় বয় দীর্ঘি প হবে জলবেষ্টিত ভূখণ্ড। ম ধয়স্যু র হবে মিষ্টি, আর ময়কার দয়স্যু র হবে আচ্ছন্ন অবস্থা। তারপরে ৭ নম্বরে আছে অনুচ্ছেদ রচনা করো। যে কোনো একটি করতে বলেছে। ১ নম্বরে আছে গ্রীষ্মের একটি দুপুর। ২ নম্বরে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।